তিশার একটা কথায় সোশ্যাল মিডিয়া তোড়পাড়। তিশাকে এখন সকলেই যেন মুরগি ছেলার মতো ছিলে দিচ্ছে। কি কথা বলেছিল তিশা যার জন্য সোশ্যাল মিডিয়া এত উত্তল? আল্লাহ থাকলে কি তারা না খেয়ে থাকতো? কখনোই না। রিজিকের মালিক আল্লাহ। তবে হতে পারে তারা গার্মেন্টসে কেউ জব করে খাইতো, কেউ রাস্তার পাশে কোনো কিছু সেল করে খাইতো, কেউ নিজেকে সেল করে খাইতো। সো সেগুলো বাদ দিয়ে এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসায়ী। এটা বেটার না তিশা নামের জন্য? তিশার এই ভিডিও ক্লিপটা প্রকাশ হওয়ার পরে রীতিমতো তিশাকে যেন সকলে খুব লেখাচ্ছে। সে খুব লেখাবে এটাই স্বাভাবিক, কারণ তিশা এখানে পাশের বাসার ভাবি আঁকি এবং আমাদের পঞ্চমুখ চৈতিকে ইঙ্গিত দিয়ে কিন্তু কথাগুলো বলেছে। এই জন্য পাশের বাড়ির ভাবি চুপ নেই। সে রীতিমতো তিশাকে বলেছে তাকে নিয়ে বেশি বাড়লে কিন্তু সে একদম মুরগি ছিলার মতো তিশাকে ছিলে দিবে। নাই তো কাশ্মীরটা আমি দেখলাম, একজন আমাকে বলছে আমি রাস্তার পাশে নুডলস বেচা খাই। তো ভাই আমি বলতে চাইতেছি, আমি রাস্তার পাশে নুডলস বেচা খাই আর যাই করি সৎ পথে উপার্জন করে খাই। আমি অ্যাটলিস্ট মানুষের মতো 4-5 জনকে বাদ বইলা খাই না, বাদ দেখে খাই না, কারণ আমার 4টা-5টা বিয়ে দিয়া খাই না। আর আমার জামাইরও আমি বিয়া দিয়া সত্যি নিয়ে একই বিছানায় ঘুমায় খাই না। ঠিক আছে, হাজবেন্ড কামাই করে আমারে চালায়, শখের বসে রাস্তার পাশে নুডলস বেচে সৎ ইনকাম করে খাই। মানুষের মতো বিউ ব্যবসাও করি না, আর মারও বেচা খাই না, জামাইরও বেচা খাই না। নেক্সট টাইম আমার নিয়ে কথা বলতে আসলে একবার মুরগি ছিলার মতো সেল্লা দেবো, এই বইলা দিলাম কিন্তু। ভাই গো ভাই, পাশের বাসার ভাবে কিন্তু হ্যাপি খেপছে তিশার এই কথায়। বলেছে নেক্সট টাইম তাকে নিয়ে যদি আরো কোনো কথা বলা হয় তাহলে কিন্তু মুরগি ছিলার মতো একদম ছিলে দেবে। তিশা বলেছিল ঠিকই যে তার এই কথাটা কিন্তু আসলে জয়েন্টে জয়েন্টে যে সকলেই লাগবে, ঠিকই তাই, পয়েন্টে পয়েন্টে কিন্তু মিলে গেল। তো ভাই পাশের বাসার ভাবে আরো কিন্তু অনেকগুলো কথা বলেছে তিশাকে উদ্দেশ্য করে। বলছে তিশা নাকি 4-5 জনকে বাপ বলে ডাকে, তার মাকে 4-5 জায়গা বিয়ে দেয় এবং 4-5 জনকে বাপ বলে ডেকে ভিউ ব্যবসা করে ইনকাম করে খায়। এমনকি তার জামাইকে একই বিছানায় বিয়ে দিয়ে 2 সতীন নিয়ে থাকে। ভাই ভাবা যায় কত দিনের আড়ালে আবডালে রাখা তিশার সেই ঘটনাগুলো এখন এই যে সামান্য খোঁচা দেওয়ার জন্য কিন্তু একদম খুলে দিয়েছে পাশের বাসার ভাবি। পাশের বাসার ভাবিকে রাস্তায় নুডলস বেচে খায় এই বলেই কিন্তু তিশা তার এই ভিডিওতে খোঁচা দিয়েছিল। এটা দেখার পরে পাশের বাসার ভাবি একেবারে তেলে বেগুনের জ্বলে উঠে তিশাকে একদম রামধোয়া ধুয়ে দিয়েছে এবং বলেছে সে চুপ আছে, তাকে চুপ থাকতে দেয়, সে কাউকে নিয়ে খোঁচাখুচি করে না, কারণ তার এই সব জিনিস দেখার কোনো সময় নেই। তার হাজবেন্ড ইনকাম করে, সে খায় এবং শখের বসে সে রাস্তায় নুডলস বেচে। কারো মতে মাকে 14 বার বিয়ে দেয় না এবং ভাতারকে বিয়ে দিয়ে এক বিছানায় সতীন নিয়ে শোয় না। এই জন্য সে চুপ আছে, যাকে চুপ থাকতে দেয়, তা না হলে মুরগি ছেলার মতো একেবারে কিন্তু তিশাকে ছেড়ে দেবে। তো ভাই বোঝাই যাচ্ছে পাশের বাসার ভাবি কিন্তু একবার তিশাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, নেক্সট টাইম যদি তাকে নিয়ে আর একটা কথা বলা হয় তাহলে কিন্তু তিশাকে একদম মুরগি ছেলা ছিলে দেবে। বোঝাই যাচ্ছে তিশার এই কথাগুলো প্রত্যেকের জয়েন্টে জয়েন্টে লেগে গেছে, এজন্য এখন সকলেই কিন্তু একেবারে তিশাকে ধুয়ে দিচ্ছে। তো যাই হোক, পাশের বাসার ভাবের এই পারফরমেন্সটা কিন্তু আসলে অনেক জোস লাগলো। সে কিন্তু একদম মানে দিয়েছে তিশাকে ঠিক মতো। এখন দেখা যাক এই কথা শোনার পর তিশা আপা আবার পাশের বাসার ভাবির উদ্দেশ্যে নতুন করে কি নাটক শুরু করে। বেশ কিছুদিন যাবতে কিন্তু পাশের বাসার ভাবি বা তিশা কেউ কাউকে খোঁচা নিয়ে কথা বলেনি। হঠাৎ করে তিশার এই খোঁচার পরে কিন্তু পাশের বাসার ভাবি তেতে উঠলো। এখন যাক, দেখা যাক এটা শেষ পর্যন্ত কত দূর যায়।